আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকের লাইভে। আজকে মূলত হচ্ছে আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের যেই নতুন সার্কুলারটা হয়েছে। সো সেই সার্কুলারে কিভাবে আবেদন করবেন বা কি করণীয় আপনাদের? এই যাবতীয় বিষয় নিয়ে আমাদের বিস্তারিত একের পর এক হচ্ছে ভিডিও আসবে। সো অবশ্যই আপনারা চেষ্টা করুন আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। হোপফুলি বাংলাদেশ ব্যাংকের জন্য আমরা খুব ভালো একটা প্রিপারেশন হচ্ছে নিতে পারবো। আমরা যদি আজকের যেই সার্কুলারটা প্রকাশ হলো, সেই সার্কুলারটাতে দেখি তাহলে হচ্ছে আমরা দেখতেছি যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে আমাদের টোটাল ১০৮টি পদে নিয়োগের একটা সার্কুলার হয়েছে। এটা আজকে থেকেই মানে ২৯ মার্চে আজকেই এটা হয়েছে এবং এইখানে হচ্ছে আমার যাবতীয় সবকিছু দেওয়া আছে যে হচ্ছে আমার এটা নবম গ্রেডের এবং হচ্ছে বেতন হচ্ছে ২৩,১০০ টাকা থেকে আপনাদের শুরু হবে। যেহেতু হচ্ছে আপনারা জয়েন করবেন আর একদম সরাসরি নবম গ্রেডে জয়েন করলে একটা আমার ইনক্রিমেন্ট সহ ২৩,১০০ তে জয়েন করে। যারা অফিসার বা অফিসার ক্যাশে জয়েন করবেন তারা প্রমোশন পেয়ে যদি নবম গ্রেডে উঠেন সেক্ষেত্রে কিন্তু ২২,০০০ টাকা স্কেল থেকে বেতন শুরু হতো। আর যারা সরাসরি নবম গ্রেড এডি তে জয়েন করবেন তারা ২৩,১০০ টাকা বেতনে হইতেছে শুরু করবেন। এছাড়াও যাবতীয় যা কিছু আছে সুযোগ সুবিধা এই রিলেটেড হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে কমেন্টে দিয়ে দেওয়া হবে এবং আমি একটু পরে এই জিনিসগুলো দেখাবো। তো আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শুধুমাত্র যদি আপনার কোনো স্নাতক থাকে তাহলেই হবে। অনেকে বলেন যে ভাই ডিগ্রি বাসায় আবেদন করা যাবে কিনা? সো আপনাদের ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা ডিগ্রির সাথে মাস্টার্স লাগবে। আমি একদম সিম্পল করে বলে দিচ্ছি আপনাদের ৪ বছর মেয়াদি ডিগ্রি লাগবে। মানে উচ্চশিক্ষা ৪ বছর মেয়াদি লাগবে। অর্থাৎ ডিগ্রি ৩ বছর এবং ১ বছর যদি হচ্ছে আপনাদের মাস্টার্স থাকে তাহলে উচ্চশিক্ষা আপনাদের ৪ বছর। অথবা যেকোনো সাবজেক্ট থেকে আপনি যদি যেকোনো বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি পরীক্ষা দিয়ে পাস করে যান, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আপনার মাস্টার্স লাগবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রেজাল্ট ম্যাটার না। কারণ রেজাল্ট হচ্ছে হলো গিয়ে আপনাকে এখানে যা বলে দিয়েছে সেইটার সারাংশ হচ্ছে আপনাকে 2 পয়েন্ট কি বলে মানে জিপিএ হচ্ছে হলো গিয়ে আপনার যদি 5 পয়েন্ট স্কেলে চিন্তা করেন তাহলে হইতেছে হচ্ছে আমাদের 2 থেকে শুরু অথবা 4 থেকে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে হলো গিয়ে আমাদের 2.25 থেকে শুরু। অর্থাৎ বাংলাদেশে আপনি হারকিন দিয়ে খুঁজলেও এমন কাউকে পাবেন না যে গ্র্যাজুয়েশন করছে কিন্তু 2.25 সিজি নেই। ঠিক আছে? এইটা মানে মানে তৃতীয় বিভাগের হচ্ছে হলো গিয়ে আপনার গ্র্যাজুয়েশন করছে এটা খুবই রেয়ার, খুবই রেয়ার। আমি জানি না ন্যাশনাল ভার্সিটি বা ওখানেও হয়তো খুঁজে পাওয়া যাইতে পারে কিছু। বাট আমার মতে এই জিনিসগুলো খুবই রেয়ার। অর্থাৎ আপনারা যত খারাপ রেজাল্টই থাকুক ডাজন্ট ম্যাটার। আপনি বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য যত ব্যাংক আছে সবগুলোতে এপ্লাই করতে পারেন এক্সেপ্ট প্রাইভেট ব্যাংক। আমি সরকারের কথা বলতেছি, হ্যাঁ? যেটা হচ্ছে বিএসসির মাধ্যমে নিয়োগ হয়। এখানে শুধুমাত্র আপনার একটা গ্র্যাজুয়েশন লাগবে, আর কিচ্ছু লাগবে না। এবং আমাদের যারা মেন্টর ছিলেন, আছেন এদের ভিতরে অনেকে আছে 2.65 সিজি, 2.68 সিজি নিয়ে বাংলাদেশ ব্যাংকে টপ 10 এর ভিতরে হচ্ছে পজিশন করেছিল। ঠিক আছে? সো এটা কিন্তু আপনাদের লাইফের একটা সেকেন্ড চান্স। যাদের হচ্ছে রেজাল্ট খারাপ তাদের কথা বলতেছি। আর রেজাল্ট যদি ভালো থাকে তাহলে তো কথাই নেই। মানে আপনার জাস্ট হচ্ছে কোনো মতে একটা যদি স্নাতক থাকে অর্থাৎ অনার্স থাকে অতটুকুই আপনাদের এখানে এপ্লাই করার জন্য এনাফ। এপ্লাইটা করতে হবে কিভাবে? এপ্লাইটা করতে হবে বাংলাদেশ ব্যাংকের যে হইতেছে ই-রিক্রুটমেন্ট যেই সাইটটা রয়েছে e-recruitment.bb.org.bd ওখান থেকে আপনাদের একটা সিভি আইডি খুলতে হবে। যাদের সিভি আইডি নেই বা যারা এর আগে ব্যাংকে আবেদন করেন। আপনার শুধুমাত্র কি লাগবে? রেজাল্টটা পাবলিশ লাগবে। আমি আবারও বলি এইখানে কোনো প্রকার আপনি সুযোগ পাবেন না যে ভাই আমার তো আ কি বলে আমার তো হচ্ছে রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই। আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বা আমি ফাইনাল পরীক্ষা দিয়ে দিছি। সো অ্যাপিয়ার দিয়ে আবেদনের জন্য কোনো সুযোগ নেই। ঠিক আছে? আপনাদেরকে অবশ্যই সিভিআইডি যখন খুলবেন তখন আপনাদের রেজাল্টটা পাবলিশ হওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের বয়স সীমাতে কিন্তু আমরা সামান্য কিছু ব্যাকডেট পেয়েছি। আমাদের গত বছরের ডিসেম্বর মাস পুরোটা হচ্ছে ধরা হয়েছে। অর্থাৎ মোটামুটি কম বেশি আপনারা ৪ মাসের মধ্যে হচ্ছে ব্যাকডেট আপনারা পেয়েছেন। এটা এক্সপেক্টেড ছিল। আ আরো বেশি অনেকে এক্সপেক্ট করেছিলেন। বাট আমাদের ৪ মাস পর্যন্ত হচ্ছে ব্যাকডেট দেওয়া হয়েছে এখানে। আর আমাদের হইতেছে যদি ৩২ বছর পর্যন্ত বয়স হয় অর্থাৎ হচ্ছে আপনি যদি ২/১২/৯৩ এর পরে জন্মগ্রহণ করেন শুধুমাত্র সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। যারা ১ ডিসেম্বর ১৯৯৩ এ হচ্ছে জন্মগ্রহণ করেছেন বা সার্টিফিকেট অনুসারে তাদের আসলে এপ্লাই করার আরকি সুযোগ নেই। সো আশা করি হচ্ছে আমাদের একটা বিশাল সংখ্যক মানুষরা এই আপনার যাবতীয় সব দিক দিয়ে শিক্ষাগত যোগ্যতা বলেন, বয়সসীমা বলেন, আর তেমন কোনো হচ্ছে হলো গিয়ে আপনার বাধা নেই। আপনারা আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের হচ্ছে আগামীকাল থেকে এইটার এপ্লাই শুরু হয়ে যাবে। এই যে ই-রিক্রুটমেন্ট থেকে সেখানে হচ্ছে আপনাদের ২৭/৪
2026 পর্যন্ত, অর্থাৎ হচ্ছে সামনের মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনের সুযোগ পাচ্ছেন। ঠিক আছে? সো আপনাদের এই জিনিসটা আগে ছিল না যে আমাদের হচ্ছে ৳200 আবেদন ফি। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে খুব সম্ভবত এটা ১ম। আমি 100% সিওর না যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রিক্রুটমেন্টে টাকা নেওয়া হচ্ছে। আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমি নিজে হচ্ছে বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছি। এর ভিতরে ২ টোতে আমি টিকেছিলাম। আমি অফিসারেও টিকেছিলাম। আর হচ্ছে এডি জেনারেলও আমি টিকেছিলাম। এই ২ ক্ষেত্রেই কিন্তু আমার কোন প্রকার হচ্ছে আবেদন ফি লাগে নাই। কিন্তু বর্তমানে হচ্ছে আপনার যে ৳200 বাংলা কিউআর এর মাধ্যমে হচ্ছে প্রদান করতে হবে। সো এই যে পুরোপুরি যে আবেদন যে প্রক্রিয়াটা সেটা কিভাবে একটা সিবিআইডি খুলবেন, কিভাবে হচ্ছে টাকাটা পেমেন্ট করবেন এ নিয়ে হোপফুলি হচ্ছে আপনাদেরকে একটা গাইডলাইন দিব। এবং এই জিনিসটা খুবই জরুরি। আমাদের যেটা হয় যারা নতুন আছেন তারা হয়তো জানেন না, বা যারা পুরান আছেন তারা হচ্ছে সিভিআইডির প্যারা খাইছে এইটার হার অনেক বেশি। সিভিআইডি আমরা মানে করতে গিয়ে ২ টা করে ফেলছি বা সার্ভারে ২ টা ক্রিয়েট হয়ে গেছে। দেন এপ্লাই করা যাচ্ছে না। দেন হচ্ছে আমার অন্যান্য অনেকগুলো সমস্যা হচ্ছে। এরকম অনেক ইস্যু হয়। ঠিক আছে? আপনার ওই টেলিটকের মতো জিনিসগুলো এত ইজি না। হ্যাঁ? এখানে হচ্ছে কিছু ঝামেলা বা একটু নিজস্ব সিস্টেম কিছু ঝামেলা হয়। সো এই জিনিসগুলো যাতে এড়াতে পারি সেজন্য হচ্ছে হোপফুলি আমরা একটা ভিডিও দিব। সো আপনার হচ্ছে ২৭ তারিখ পর্যন্ত আমাদের ২৭ এপ্রিল পর্যন্ত আমাদের আবেদনের সুযোগ রয়েছে এবং আরো ৭২ ঘন্টা অর্থাৎ ৩০/৪ রাত ১২টা পর্যন্ত আমরা পেমেন্টটা করতে পারবো। সো আমাদের এই ৩০/৪/২০২৬ এর পরে বোঝা যাবে যে কতজন এপ্লাই করেছে এবং ওই অনুযায়ী টেন্ডার পাবলিশ হবে। আমি আবারও বলি, আমার সাধারণত আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে ২ টা পরীক্ষা হয়েছিল, ২ টা না খুব সম্ভবত ৩ টা বা ৪ টা পরীক্ষা হয়েছিল। আ এডি ২ টা আর হইতেছে অফিসার ক্যাশের ধরেন যে আরো ২ টা। এই সবগুলো পরীক্ষা বিআইবিএম কর্তৃক নেওয়া হয়েছিল এবং একসময় বিআইবিএম ফিক্সড ছিল। বাংলাদেশ ব্যাংকের যেই বিএসসি যেটা ব্যাংকার সিলেকশন কমিটির জন্য ফিক্সড হচ্ছে আপনার বিআইবিএম হচ্ছে ক্রমাগত হচ্ছে পরীক্ষা নিচ্ছিল। সেই জায়গা থেকে সরে এসে এখন ওপেন টেন্ডার মেথডে হবে। অর্থাৎ এখানে আর্টস, এফবিএস, সিটিআই, সোশ্যাল সায়েন্স এই টাইপের যে ফ্যাকাল্টি গুলো আছে সেই ফ্যাকাল্টি গুলোর ভিতর যেকোনো একটা আপনার টেন্ডার পাবে এবং তারা প্রশ্নপত্র প্রণয়ন করবে, তারা উত্তরপত্র মূল্যায়ন করবে। তারা হচ্ছে আপনার যাবতীয় যেই পরীক্ষা নেওয়ার যে বিষয়গুলো সেগুলো কন্ডাক্ট করবে কিন্তু ওই নির্দিষ্ট ফ্যাকাল্টি। অর্থাৎ আপনাদের প্রিপারেশনটা হবে হচ্ছে ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন, বা যেটাকে আমরা বলি নবম গ্রেডের যে আমার ম্যাথ ইংলিশ একটু ইংরেজিতে আসে একটু কঠিন হয় ওই টাইপের যে প্রিপারেশনটা বিসিএস এর মতো ওরকম প্রিপারেশন না। ঠিক আছে? এবং হচ্ছে ওপেন টেন্ডার মেথড হওয়ায় আমরা কিন্তু এখনো জানি না যে পরীক্ষাটা কে নিচ্ছে। সো আপনার হচ্ছে ১ মাস হচ্ছে আপনাকে সময় দিয়েছে এপ্লাই করার। দেন আবার টেন্ডার হবে। টেন্ডারে হয়তো ১ মাসের মতো সময় যাবে। এরপরে টেন্ডার ফাইনাল সিলেকশন হবে। এরপরে তারা প্রশ্নপত্র ছাপাবে, কেন্দ্র সিলেক্ট করবে। এরপরে গিয়ে হচ্ছে আপনাদের পরীক্ষাটার একটা ডেট দিবে। ঠিক আছে? প্রিলির একটা ডেট দিবে। ঠিক আছে? তারপরে আবার হইতেছে সেই প্রিলির ২১ দিন অথবা ২৮ দিন পরে গিয়ে আমরা লিখিত পরীক্ষার আরেকটা আ বসার জন্য হচ্ছে আমরা যারা ডাক পাবো, প্রিলিতে যারা পাস করবো তারা হয়তো ২১ থেকে ২৮ দিন পরে গিয়ে হচ্ছে আ আমাদের হচ্ছে লিখিত পরীক্ষায় বসবেন। ইতিহাস ঘাটলে দেখা যায় যে আপনার ১৪ দিন সর্বনিম্ন সময় পেয়েছিল এবং ৩, ৪, ৫ মাসও সময় পেয়েছে। বাট আপনি ধরে রাখতে পারেন ২১ দিন অথবা ২৮ দিন হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে ২১ থেকে ২৮ দিন আপনি শুধুমাত্র রিটেন এর জন্য টাইম পাবেন। ঠিক আছে? তাহলে এই হইতেছে আপনাদের মোটামুটি সবকিছু কথা এবং সবারই একটা আগ্রহ ভাইয়া পরীক্ষা কবে হইতে পারে? আমার অভিজ্ঞতায় যদি আমি বলি, বিগত বছরগুলোতে আপনার মে মাসে যদি সার্কুলার হয়, সেটার প্রিলি হয়েছে অক্টোবরের লাস্টে অথবা নভেম্বরের শুরুতে। অক্টোবরের লাস্টে অথবা নভেম্বরের শুরুতে। তাহলে হচ্ছে মে মাসের লাস্টে ধরেন যে ২৩ তারিখের দিকে সার্কুলার মানে ২০ তারিখের পরে সার্কুলার গুলো হতো। সো মে মাসে সার্কুলার হতো জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের লাস্টে গিয়ে পরীক্ষা হইতো। অর্থাৎ ৪, ৪.৫ অথবা ৫ মাসের মতো আমরা প্রিলিতে টাইম পেতাম কখন? যখন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ফ্যাকাল্টি ফিক্সড ছিল। ঠিক আছে? আর এখন নির্দিষ্ট ফ্যাকাল্টি ফিক্সড নেই। ঠিক আছে? এখন আমাদের টেন্ডার মেথডে যদি যায় সেক্ষেত্রে আমার অতিরিক্ত আরো কিছুদিন সময় লাগার কথা। মানে আমরা যদি চিন্তা করি মানে যদি আগায় না আসে পিছানোর কথা। তারপরও আমরা যদি বলি যে ভাই পরীক্ষা কবে হবে? আমার রাফ এস্টিমেশন আপনারা ৪ থেকে ৪.৫ মাসের মতো সময় ন্যূনতম পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। মানে আমার বাস্তবিকতা থেকে আমি বললাম। এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ? সো আমার ৪ থেকে ৪.৫ মাস হচ্ছে আমরা একটা সময় পাবো প্রিপারেশন নেওয়ার। এখন এই সময়টার ভিতরে অনেকে আছেন আমরা শুধুমাত্র প্রিলি প্রিপারেশন নিবো। অনেকে আছেন যে প্রিলি রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নিবো। অনেকে আছেন তারা হচ্ছে কন্টিনিউয়াসলি ব্যাংকের পরীক্ষা পাস করতেছেন, তারা শুধু রিটেন প্রিপারেশন নিবেন। এইটা হচ্ছে যার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে যার প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে বিষয়গুলো। ঠিক আছে? আচ্ছা।
তাহলে হচ্ছে আমরা যদি 4 থেকে 4.5 মাস সময় পাই, আমাদের অবশ্যই কি নেওয়া উচিত, প্রিলি এবং রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া উচিত। যেহেতু হচ্ছে আমার 21 থেকে 28 দিন আমি মাত্র সময় পাবো, ওই সময়ের ভিতরে আমার রিটেন লেখা ইমপ্রুভ করবো না, আমি সিলেবাস শেষ করবো না, আমি ফোকাস রাইটিং করবো না, আমার ট্রান্সলেশনের দক্ষতা বাড়াবো, এই জিনিসগুলো একটা গোজামিল লেগে যায়। ঠিক আছে? তো এই হইতেছে হচ্ছে আপনাদের একটা ওভারঅল এই সার্কুলার এবং হচ্ছে পরীক্ষা কবে হতে পারে এই নিয়ে একটা আইডিয়া দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা হচ্ছে প্রিপারেশন নিয়ে জানতে চাই। সো প্রিপারেশন নিয়ে অবশ্যই আপনারা যেটা করবেন, আমাদের ভিক্টরস এর যেই ইউটিউবটা রয়েছে, ইউটিউবে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। এইখানে হচ্ছে আপনারা সবার আগে যেটা পাবেন, আপনাদের যাদের জানার ইচ্ছা যে ভাইয়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পদের চাকরিটা কেমন হবে, হ্যাঁ, আপনারা এখনো জানেন না বা এই ভিডিওটা দেখেননি, যে আমার বেতন ভাতা অন্যান্য সুবিধাদি কি আছে, আমার ক্যারিয়ারটা কেমন হতে পারে, আমি বিদেশে উচ্চশিক্ষা যেতে পারবো কিনা, সে সুযোগ আছে কিনা, আমি যদি যাইও আমাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমাকে স্কলারশিপের বা একটা ফান্ড ম্যানেজ করে দিবে, হ্যাঁ, এবং যাবতীয় যা কিছু আছে, আপনি কত বছর পরে হোম লোন পাবেন, কত বছর পরে কার লোন পাবেন, এই সব কিছু নিয়ে এখানে 30 মিনিটের একটা ভিডিওতে আমি চেষ্টা করেছি একটা ওভারঅল একটা ভিউ দেওয়ার, যেটা হইতেছে 99% ক্ষেত্রে হয়তো কাছাকাছি হবে বা হচ্ছে সেম টু সেমই হবে। ঠিক আছে? যেহেতু হইতেছে আমি 3.5 বছর বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছি, মোটামুটি বাংলাদেশ ব্যাংকের ইনস অ্যান্ড আউট আমার জানা আছে। সো এর থেকে বেটার ভিডিও বা এর থেকে বেটার আমার আরেকটা পোস্টও রয়েছে ফেসবুক, আপনারা হয়তো পড়েছেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তারা হচ্ছে কত টাকা বেতন পায়। আমি বলেছি যদি আপনি বাৎসরিক হিসাব করেন, সে বাৎসরিক হিসাবে আপনার পার মান্থ 60,000 প্লাস হয়তো এভারেজে হইতেছে একটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক স্যালারি তুলে থাকে, এভারেজে বলতেছি আমি। ঠিক আছে? আচ্ছা, এরপরে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া প্রিপারেশনটা কিভাবে নিব? প্রিপারেশনটা কিভাবে নিব? সিলেবাসটা কি হবে? প্রস্তুতি কখন থেকে শুরু করব? কি করব না করব? রোড ম্যাপটা কেমন হবে? যাবতীয় সবকিছু এখানে ১ ঘন্টা ১৪ মিনিটের একটা ভিডিও দিয়েছি আমি। এখানে হচ্ছে আপনারা ডিটেইলস এ পেয়ে যাবেন। একদম হচ্ছে সাবজেক্ট ধরে, ধরে আমি রিভিউ দিছি, কি, কি সিলেবাস আছে, কোন, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে। একদম হচ্ছে সবকিছু এই ভিডিওতে আমি বলেছি। সো এখান থেকে আপনারা বাকিটা জেনে নিতে পারবেন। আর এছাড়া হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে রানিং ব্যাচটি রয়েছে, সেই ব্যাচের একটা ওরিয়েন্টেশন ক্লাস, সেখানেও আমি জিনিসগুলো হচ্ছে পুনরায় বলেছি, এবং এইখানে লাস্টের দিকে আপনারা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন পাবেন। এখানে লাস্টের ১ ঘন্টার মতো সময় আমরা হচ্ছে যারা স্টুডেন্টস বা যারা অ্যাসপাইরেন্টস রয়েছেন, চাকরি প্রত্যাশী, তাদের সাথে আমরা ওয়ান টু ওয়ান ডিসকাশন করেছি, এবং ওই ডিসকাশন থেকে আপনার যত ধরনের কোশ্চেন কভার করা সম্ভব, হোপফুলি এইটার লাস্টের যেই ১ ঘন্টা আছে, সেই ১ ঘন্টা যদি দেখেন, তাহলে আপনার সব কোশ্চেন আমি মনে করি যে এখান থেকে আসলে স্যাটিসফাইড হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? এছাড়া হইতেছে ম্যাথের অ্যানালাইসিস একটা ক্লাস দিয়েছিলাম, যে ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নেয়। সিমিলারলি আমি বাংলা, ইংরেজি, জিকে, ফোকাস রাইটিং এবং এই যে যাবতীয় বাংলাদেশ ব্যাংকের যে প্রিপারেশন আছে, এগুলা ফ্রি অফ কস্ট আমি এই টুকটাক গাইডলাইন গুলো আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। এই জিনিসগুলো অব্যাহত থাকবে। যে জিনিসটা হয়তো আপনি অনেক জায়গায় পেইড কোর্স করেও জানতে পারবেন না। প্রিপারেশন কিভাবে নিব, কোন চ্যাপ্টার পড়বো, কতটুকু দিব। হ্যাঁ, এখানে যাবতীয় যা কিছু আছে আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে? এবং আমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আপনাদের জন্য অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে, বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি যেন হচ্ছে আরো ডিটেইলে আপনাদের সাথে আসতে পারি। আচ্ছা, সো আমাদের অনেকেই আছেন যারা হচ্ছে প্রিপারেশন কিভাবে শুরু করবেন বুঝতেছেন না। মাত্র পাস করেছেন বা এর আগে প্রিপারেশন নেননি। তারা অনেকে জিজ্ঞেস করেন ভাই কিভাবে প্রিপারেশন শুরু করতে পারি? আমার মতে আপনি যেহেতু বাজারে একদমই নতুন, আপনার অবশ্যই উচিত আপনার যেকোনো একটা কোর্সের সাথে এড হওয়া। ঠিক আছে? এখন কোর্স না করলে কি চাকরি হয় না? আ আমি মনে করি যে আপনার যদি ১০৮ জন চান্স পায়, এর ভিতরে 60 আ 60 ম্যাক্সিমাম বা 70 এর মতো হচ্ছে এরা হচ্ছে বিভিন্ন জায়গায় কোচিং করা। হয় প্রিলি বা রিটেন। আর ২০-২৫ জন এভাবেই দেখবেন যে চান্স পেয়ে গেছে। ঠিক আছে? কোচিং ম্যান্ডেটরি না। কোচিংটা করা কেন? আপনাকে রেডি রাখার জন্য। ঠিক আছে? আপনাকে জাস্ট হইতেছে রেডি রাখার জন্য। সো আমাদের অনেকেই হইতেছে আপনারা রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া কোর্স ফি বেশি হয়ে যাচ্ছে। ৳৫,০০০ ওখানে হচ্ছে কোর্স ফি বেশি হয়ে যাচ্ছে। অনেকের কাছে মনে হতে পারে এই সময়টা এরকম, আমাদের অনেকের কাছে চাকরি নাই। আমাদের অনেকেই আসলে ফিন্যান্সিয়াল একটা আ হার্ডশিপের ভিতর দিয়ে যেতে হচ্ছে। বাট আমাদেরও কিছু কনস্ট্রেন্ট রয়েছে। কারণ আমাদের যারা মেন্টর প্যানেল রয়েছেন, তারা মেন্টর প্যানেল আমরা একদম ১ম দিনেই বলেছি, অন্তত আমার হইতেছে একটা জেনারেল ক্যাডার হবেন উনি, অথবা আমার বাংলাদেশ ব্যাংকের এডি হবেন। হ্যাঁ? এর নিচে সাধারণত আমাদের মেন্টর প্যানেলে কাউকে ক্লাস দেওয়া হয় না। এছাড়া অন্যান্য জায়গায় দেখবেন যে ৩৪ টা ক্লাস, আ এরপরে ৩৪ টা এক্সাম এরকম হচ্ছে আমাদের হ্যাঁ? সো আমাদের এখানে শুধুমাত্র প্রিলিতে ১৫০ প্লাস ক্লাস থাকে।
এবং প্রিলি ছাড়া রিটেনে ধরেন যে হইতেছে আমাদের আরো ঘুরে ফিরে 50 প্লাস 70 60 70টা ক্লাস থাকে, অর্থাৎ আমাদের 200-র কাছাকাছি ক্লাস হয়। এক্সামও কিন্তু হচ্ছে আমাদের 100 ক্রস করে ফেলে। তো আমাদের এত হিউজ পরিমাণে আসলে রিসোর্স দেওয়া, হ্যাঁ, এত কিছু মেনটেন করে আমাদের যে কনস্ট্রেন্ট সেটাতে আমরা কোনোভাবেই 5000-এর নিচে আমরা এই জিনিসটা হচ্ছে ম্যানেজ করতে পারিনি বলে আপনাদের জন্য একটা কোর্স ফি ছিল আমাদের হচ্ছে সিজন 10, যেটা হচ্ছে বর্তমানে হচ্ছে চলমান রয়েছে, সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে হচ্ছে আমাদের প্রায় আমার 200 প্লাস ক্লাস, এবং হচ্ছে সেখানে আমার ফি ছিল কিন্তু 5000 টাকা। এবং সেখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক ছিল না, কারণ অনেকেই আছে আমরা এই বছর সমন্বিত ব্যাংকের পরীক্ষাগুলো দিব, ঠিক আছে, বা এই বছরে বিমার একটা সার্কুলার আসার কথা, বিমার সার্কুলারে পরীক্ষা দিব, পেট্রো বাংলার কোম্পানিগুলো যদি সার্কুলার আছে সেগুলোতে পরীক্ষা দিব, বর্তমানে বেবজায় হচ্ছে সার্কুলার চলতেছে সেখানে পরীক্ষা দিব, এনএসআই দুদকের জুনের পরে হচ্ছে একটা সার্কুলার আসার কথা, সেইটাতে হচ্ছে আমরা এক্সাম দিব। তো এই এতগুলো এক্সামের প্রিপারেশন কিন্তু কাছাকাছি। তো আমরা 1 বছর আপনাদেরকে কিন্তু এই কোর্সটা কন্টিনিউ করব। 5 থেকে 6 মাস আমাদের নিয়মিত ক্লাস হবে, দেন এক্সাম হবে। এরপরে আবার 1 বছর পর্যন্ত আপনাদের বিভিন্ন পরীক্ষার আগে দিয়ে শর্ট রিভিশন, এরপরে হচ্ছে আপনাদের যাবতীয় যা কিছু আছে আমরা কিন্তু কভার করে দিচ্ছি। ঠিক আছে? অর্থাৎ এক কোর্স কিন্তু আপনার 1 বছরের ম্যাক্সিমাম পরীক্ষাগুলো কিন্তু কভার করতেছে। তো সেই হিসাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু 5000 টাকা আমরা যতটুকু আমাদের পক্ষে লোয়েস্ট রাখা যায় আমরা কিন্তু চেষ্টা করেছি হচ্ছে রাখার জন্য। ঠিক আছে? আচ্ছা। সো এরপরে আপনারা যারা হইতেছে পিছিয়ে পড়ছেন, আমার এই ব্যাচটা শুরু হইছে আমার যতটুকু মনে পড়ে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে এই ব্যাচটা শুরু হয়েছে। সো আমাদের 1 মাসের মতো ক্লাস হয়ে গেছে। যারা ভাবতেছেন যে ভাইয়া আমি হইতেছে এই পারবো না, আমাকে হচ্ছে একদম নতুন থেকে 0 থেকে শুরু করতে চাচ্ছি, তাদের জন্য আমাদের হচ্ছে এই ব্যাচটা হইতেছে হচ্ছে আপনারা এড হতে পারেন, যেখানে আমরা চেষ্টা করছি অনেকের প্রিলি লাগে না, তারা হচ্ছে রিটেন কোর্স করবেন, যাদের প্রিলি লাগবে তারা হচ্ছে প্রিলি কোর্স করবেন, যাদের মনে হয় যে ভাই আমি প্রিলি রিটেন একসাথে প্রিপারেশন নেবো তারা দুইটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং হচ্ছে আমরা চেষ্টা করেছি যে যার যতটুকু হচ্ছে সামর্থ্য অতটুকুর ভিতরে যেন কোর্সটুকু রাখার, যেমন আমাদের 2500 থেকে 3000-এর ভিতরে হচ্ছে কোর্স গুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং আমাদের যে রিটেন যে ব্যাচটা রয়েছে সেই রিটেন ব্যাচে কিন্তু কোর্স ফি 3000 টাকা হলেও আমরা এখানে চেষ্টা করতেছি একটা ব্যাংকের লিখিত বইয়ের হার্ড কপি আপনাদেরকে প্রোভাইড করার জন্য, যেটা অন্যান্য ব্যাচে হচ্ছে আমরা পিডিএফ প্রোভাইড করতেছি। আমরা চেষ্টা করতেছি একটা হচ্ছে রাইটিং এর একটা বাজারের সেরা একটা বই আনার জন্য, আমরা চেষ্টা করতেছি জিকের আলাদা বই আনার জন্য, আমরা চেষ্টা করতেছি ম্যাথের আলাদা বই আনার জন্য, এটা কনসাইজ মডেল টেস্ট, আর এটা হচ্ছে কনসাইজ হচ্ছে একটা ব্যাংকের আহ কি বলে এটাকে আপনার ডাইজেস্ট। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আনার কিন্তু চেষ্টা করতেছি। এবং এর ভিতরে রিটেনের যে বইটা সেটা কিন্তু হচ্ছে আমাদের এই রিটেনের যে কোর্সটা সেটার ভিতরে ইনক্লুডেড থাকবে। সো রিটেনের বইয়ের দামও হয়তো 350 থেকে 400 টাকার ভিতরে হবে। সো এটাও কিন্তু আপনার এই কোর্স ফির ভিতরে কিন্তু ইনক্লুডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং আমাদের যদি রেপুটেশন দেখেন, আমাদের কিন্তু এডি 25 ব্যাচে একটা ভালো রেপুটেশন রয়েছে। আমাদের একদম প্রথম ব্যাচটাই হচ্ছে হলো গিয়ে এডি 25 ব্যাচের জন্য টার্গেট করেছিল, এবং সেখানে কিন্তু আমরা একটা ভালো সাফল্য পেয়েছি। এবং হচ্ছে প্রায় প্রতিটা রেজাল্ট দিলেই কিন্তু আমাদের স্টুডেন্টরা হচ্ছে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া জবটা হয়েছে। সো এটার পিছনে আসলে আমাদের খুব বেশি ক্রেডিট নেই, ক্রেডিট আসলে আপনারা পড়াশোনা করছেন, নিয়মিত এগুলা মেনটেন করছেন। যারা করেননি তারা পিছিয়ে যাচ্ছেন। আর যারা হচ্ছে জানতে চাচ্ছেন যে ভাইয়া মানে আমাদের হচ্ছে কোর্স প্ল্যানটা কিরকম, আমি আগের ব্যাচের রুটিনটা দেখাই। আমাদের রুটিন কিন্তু হচ্ছে মানে গতানুগতিক হচ্ছে আজকে বাংলা ক্লাস কালকে ইংরেজি ক্লাস, ওইরকম না। আমাদের রুটিন কিন্তু যথেষ্ট ইন্ট্রিকেটেড ডিটেলের সাথে হচ্ছে রুটিন গুলো তৈরি করা হয়। ঠিক আছে? আমাদের হইতেছে এই যে 27 ফেব্রুয়ারি, আমি 28 ফেব্রুয়ারি বলেছিলাম, দুঃখিত। তো 27 ফেব্রুয়ারি থেকে যে কাজটা হয়েছে, আমার 1 মার্চে হচ্ছে আমরা শুরুতে বিগত বছরের যত বাংলা কোশ্চেন সেগুলো হইতেছে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করেছি। সেগুলো অ্যানালাইসিস এর পরে হচ্ছে আমরা ডিটেইলে সেখানে হচ্ছে বলে দিয়েছি কোন জায়গা থেকে কিরকম ভাবে কোশ্চেন আসতে পারে, এবং ওর উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল। ঠিক আছে? সিমিলারলি হইতেছে ম্যাথ, ইংলিশ, জিকে, এগুলো কিন্তু হচ্ছে আমাদের ক্লাস হয়েছে। আগে প্রশ্ন অ্যানালাইসিস করিয়েছি, আগে বুঝিয়েছি ব্যাংকের পরীক্ষাটার সিস্টেম। এরপরে যখন হচ্ছে আপনাদেরকে সাবজেক্টিভ ক্লাসগুলো নিলাম আমি, তখন কিন্তু হচ্ছে আপনাদের পক্ষে ক্যাচ করা ইজি হয়ে যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমার মাথার ভিতরে প্ল্যানটা, রোড ম্যাপটা মাথার ভিতরে ঢুকে গেছে। দেন আমি ইজিলি হইতেছে হচ্ছে আমি ফ্লো এর সাথে যেতে পারবো। আর আউট অফ নোয়ার আপনার বাংলা 1 বাংলা 2 এরকম করে পড়াচ্ছে, আপনি জানেন না কবে সিলেবাস শেষ হবে, আপনার আসলে প্ল্যানটা কি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যায়। এবং আমরা চেষ্টা করছি প্রিলি এবং রিটেনের ক্লাসগুলো পাশাপাশি রাখার জন্য। এবং আমাদের কিন্তু ভোকাবুলারি এবং এই পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে আমাদের হচ্ছে এরকম ক্লাস এবং এক্সাম ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে। ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু কি, এই জিনিসটা মুখস্থ পাঠ, আপনার ভোকাবুলারি এবং বাংলা বিরোচন, এটা হচ্ছে ব্যাংক এবং অন্যান্য পেট্রো বাংলা বা এই টাইপের যে নিয়োগ পরীক্ষাগুলো, এগুলো একটা অবিচ্ছেদ্য অংশ। এটা মেজর পোর্শন কিন্তু বাংলা ইংরেজির এই পার্ট থেকে আসে, যেটা আসলে অন্যান্য জায়গায় দেখা যায় কি ক্লাস 1 আজকে সিনোনিম, ক্লাস 2 আজকে অ্যান্টোনিম,
যেটা কারোর কোনো কাজে লাগে না, হ্যাঁ, জাস্ট হচ্ছে লামসাম কিছু একটা ক্লাস। বাট আমাদের এখানে লেজিট 50টা ক্লাস হচ্ছে একদম ভোকাবুলারিতে। আমি যদি বলি বাংলাদেশের যত রিসোর্স রয়েছে সবগুলো রিসোর্স থেকে ভোকাবুলারি গুলো মানে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে ভোকাবুলারি শিট গুলো বানানো হয়েছে। আমরা প্রায় 1500 ভোকাবুলারির মিনিং জানবো। আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেন, আমরা প্রিপোজিশন বলেন, অন্যান্য যা কিছু আছে মুখস্থ টাইপের জিনিস বা বিপরীত শব্দ, শব্দার্থ, হ্যাঁ, সমার্থক শব্দ, বাগধারা, এই টাইপের যা কিছু আছে, ইডিয়মস এন্ড ফ্রেজ, সবকিছু কিন্তু হচ্ছে আমরা এই 50টা ক্লাসের ভিতরে হচ্ছে কভার করতেছি এবং তার সাথে সাথে আমরা একটা শিটও দিয়ে দিচ্ছি। এবং আমাদের প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু মডিউলে বিভক্ত। যেমন আমাদের মডিউল 6 এর লাইভ ক্লাস হয়েছে কয়টা? 2টা। বাংলা ব্যাকরণের উপর একটা লাইভ ক্লাস হয়েছে, ট্রান্সলেশনের উপর একটা লাইভ ক্লাস হয়েছে, এবং ভোকাবুলারি ক্লাসটা যেহেতু হইতেছে 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের ক্লাস, অথবা 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের ক্লাসগুলো হবে। সেক্ষেত্রে আরেকটা ভোকাব ক্লাস করার অনেক ক্ষেত্রে এনার্জি থাকে না। তো সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কি, আমরা ভোকাবুলারি ক্লাসগুলো আমরা রেকর্ড দিয়ে দিই, যেইটা আপনারা শুয়ে বসে ওয়াশরুমে অথবা বাসে অথবা অফিসে কোনো এক সময় দিনের 25 থেকে 30টা মিনিট সময় বের করবেন, কানে হেডফোনটা লাগাবেন বা লাউড স্পিকারে দিয়ে ভাইয়া যা বলতেছে একটা একটা করে ওয়ার্ড পড়াচ্ছে, এই আসা যাওয়ার ভিতরেই আমরা কিন্তু এই ওয়ার্ড গুলো শিখে ফেলবো। প্রতিদিন প্রায় 50টার মতো, প্রতিদিন বলতে দুদিনে একটা মডিউল হয় আমাদের, মানে সপ্তাহে 3টা বা 4টা ক্লাস। সো দুদিনে একটা মডিউল হয়। সো দুদিনে আমাদের 60টা ধরেন যে হচ্ছে আমাদের ভোকাবুলারি আমরা শেষ করতে হচ্ছে। প্রতিদিন আমাদের 30টা করে হচ্ছে আমাদের অ্যাভারেজে ভোকাবুলারি পড়া হচ্ছে। এবং আপনি হচ্ছে এই কোর্সের সাথে সাথে গেলে দেখবেন যে আপনার 1500 ভোকাবুলারি, দেন ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পেলিং বলেন বা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই সবগুলো জিনিস নিয়ে আর প্যারা খাওয়া লাগতেছে না আপনার। ঠিক আছে, আপনি আসলে আপনি এমনি দেখবেন যে হচ্ছে পারবেন। জাস্ট ক্লাসগুলো ফলো করলেই হচ্ছে পারার কথা। তাও হচ্ছে আমরা কিছু শিটস দিয়ে দিব। এই শিটস গুলো যদি আপনারা হচ্ছে নিজের বাসায় একটু পড়াশোনা করেন, এবং এটা কিন্তু এই যে দেখেন মডিউল 6 এর ভিতরে ভোকাবুলারি 6, হ্যাঁ, সো বাংলা 1, ট্রান্সলেশন 1 এবং হচ্ছে ভোকাবুলারি 6, এই তিনটার উপর বেস করে আমার মডিউল 6 কি হবে, পরীক্ষা হবে। অর্থাৎ আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, এই 4 দিন হয়তো আমাদের ক্লাস হবে। এই 4 দিন ক্লাসের ভিতরে আমরা রবিবারের যেই ক্লাসগুলো হয়েছে সেগুলোর উপরে মঙ্গলবার পরীক্ষা দিব। অর্থাৎ হচ্ছে আমরা 2 দিন বাসায় পড়াশোনা করব। রবিবার রাত্রে ক্লাস হলো, সোমবার সারাদিন পড়াশোনা করবেন, মঙ্গলবার সারাদিন পড়াশোনা করবেন। মঙ্গলবার রাত্রে আপনাদেরকে এক্সামের লিঙ্ক দেওয়া হবে। সেই এক্সামের লিঙ্কে 24 ঘন্টার ভিতরে আপনারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? সো এইভাবে করে আমাদের আছে, চলতে থাকবে। এবং প্রতি সপ্তাহে আমাদের একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট গুলো কিরকম, যে যা পড়াচ্ছি বা যা পড়াবো সেগুলোর উপরে হইতেছে স্পেসিফিক কিছু জিনিসগুলো যেগুলো বারবার পরীক্ষায় আসে, যেগুলো আপনার জানা জরুরি, সেগুলোর উপরে কিছু জিনিস অ্যাসাইনমেন্ট থাকবে, যাতে করে হচ্ছে আমাদের হচ্ছে পড়াশোনায় গ্যাপ না পড়ে। ঠিক আছে? সো আপনারা দেখতেছেন যে আমাদের লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, অ্যাসাইনমেন্টস এবং এক্সাম যথেষ্ট ইন্ট্রিকেটেড ওয়েতে হচ্ছে এটা ডিজাইন করা হয়েছে, মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে। ঠিক আছে? তো হোপফুলি এই জিনিসটা আপনাদের জন্য বেনিফিশিয়ারি হবে। ঠিক আছে? বেনিফিশিয়াল হবে। আচ্ছা, এরপরে যদি আপনারা বলেন যে ভাইয়া তাহলে কোথায় কন্ডাক্ট করা হবে, আমাদের মূল জায়গাটা হতেছে টেলিগ্রাম। টেলিগ্রামের এই জেনারেল যে গ্রুপটা রয়েছে, এই জেনারেল গ্রুপটাতে ভাইয়া 24টা ঘন্টা পড়াশোনা চলতেছে। হ্যাঁ, আপনাদের হচ্ছে বিভিন্ন তথ্য শেয়ার করতেছে সবাই, বিভিন্ন গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ শেয়ার করতেছে। ঠিক আছে, বিভিন্ন হচ্ছে কোশ্চেন করতেছে, এবং আমরা যদি কেউ কোশ্চেন করে আমি এন্টারটেন করার চেষ্টা করি। একটা ম্যাথ আপনি বাসায় করতেছেন, ম্যাথ পারতেছেন না, আপনি একটা ইংরেজির হচ্ছে লোকের প্রশ্ন আপনি বাসায় সলভ করতে গিয়ে এটার ব্যাখ্যাটা বুঝেন নাই, ভাই এটা তো এরকম হওয়ার কথা, এরকম কেন হলো? তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা এই গ্রুপে যখনই আপনারা দিচ্ছেন, আপনারা কিন্তু সাথে সাথে কিন্তু হচ্ছে আপনারা ফিডব্যাক পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তাহলে এইভাবে করে কি আমি 24 ঘন্টা পড়াশোনার ভিতরে থাকলাম, এবং এখানে ওই যে অফলাইন অনেকে করেন, তো অফলাইনের এই সুযোগ সুবিধা দেওয়া কোনোভাবেই পসিবল না যে আপনাদের এই লেভেলের মেন্টররা এসে ক্লাস নেবে। ঠিক আছে? অথবা ধরেন যে আমি আমি অফলাইনে কয়টা মেন্টরকে আমি নিতে পারবো এই কোয়ালিটির, তাই না? অথবা ধরেন যে আমার ক্লাসটা রেকর্ড থাকে কিনা, হ্যাঁ আমাদের ক্লাসটা রেকর্ড থাকতেছে। এরপরে ধরেন যে হচ্ছে আপনার এই যে 24 ঘন্টা হচ্ছে পড়াশোনার ভিতরে যখন এই পড়াশোনায় আটকে যাচ্ছেন, জিজ্ঞাসা করতেছেন, উত্তর পেচ্ছেন, আবার হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করতেছেন, যেটা অফলাইনে মনে হয় যে ভাইয়া সেই ক্লাস নিয়েছে, বাসায় গিয়ে মনে পড়তেছে না ভাই কি বলছে। হ্যাঁ, বাসায় গিয়ে ওই যে খালি মনে হচ্ছে ভাইয়া তো ক্লাস ভালো নিছে, আমার মাথায় ঢুকে না কেন, তাই না? তাহলে ওই ওই জিনিসগুলো থেকে ফার ফার বেটার হচ্ছে আপনার এই অনলাইন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকা। আপনার নিজের সময় সুযোগ মতো ক্লাস করবেন, রেকর্ড দেওয়া থাকে, আপনার কোনো কারণে যদি লাইভ ক্লাস মিস হয়ে যায় আপনি রেকর্ড ক্লাস দেখে নিতে পারেন। সো এখানে হচ্ছে আপনাদের পিছিয়ে পড়ার কোনো সুযোগ নাই। শুধুমাত্র একটাই সুযোগ আছে, যদি আপনারা পড়াশোনা না করেন সেক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না। আপনারা যদি পড়াশোনা না করেন, যে ভাইয়া 2 দিন করছে, 3 দিন করছে, অনেক মোটিভেটেড, বাংলাদেশ ব্যাংকের চাকরি আমার লাগবেই, 4 দিনের মাথায় গিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন, 2 দিন ঘুমাই, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের দোষ বা আপনাদের হচ্ছে গাফলতি। এছাড়া এখানে হচ্ছে দেখবেন যে আপনাদের সবকিছু এমন ভাবে ডিজাইন করা হয়েছে, আপনি যদি কোনো মতে আমি পারতেছি না, আমার অনেক টাফ লাগতেছে, আপনি খালি লাইয়া থাকেন, একটু ক্লাস দেন, ক্লাস করেন, এক্সাম দেন,
এতটুকু লাগে থাকে না, আস্তে আস্তে দেখবেন যে হচ্ছে অন্যদের থেকে অনেকটুকু হইতেছে হচ্ছে আপনার বেটার হয়ে যাবে, তাই না? আমরা ওই যে জাপানিজ একটা ওয়ার্ড বলি না, কাইজেন, নিজেকে প্রতিদিন অল্প অল্প করে হচ্ছে উন্নতি করা। So আপনাদের অল্প অল্প করে নিজেদেরকে উন্নতি করতে হবে। আমরা মানে আমাদের গত কত 15-16 বছর ধরে আমরা পড়াশোনা করতেছি, এবং ওই সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফাঁকি মেরে আসছি, এবং আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম হয়তো ওইরকম না। সো ওই জায়গায় যত পরিমাণ গ্যাপ রয়ে গেছে, আউট অফ নো আর আপনি হইতেছে ধুমায় হইতেছে ভাই 1 মাস পরে আমি সব সলভ করে ফেলবো, এটা পসিবল না ভাই। আপনার হচ্ছে প্রতিদিন অল্প 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 করে যে বিন্দু বিন্দু যে পড়াশোনাগুলো, সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনাদেরকে অন্যদের থেকে, এই যে একটু একটু করে আমি বেটার হচ্ছি অন্যদের থেকে, এটা অ্যাকুমুলেট যখন করবেন আজকে থেকে 150 দিন পরে, 120 দিন পরে অ্যাকুমুলেট করলে, যারা অনেক আগাই ছিল বা যারা দেখতেছেন যে ভাই এরা তো ভাই তো বুয়েটে পড়ছে, ভাই তো ঢাকা ভার্সিটিতে পড়ছে, একটা সময় পরে এগুলো ম্যাটার করবে না। কারণ আমাদের সাথে বুয়েটের অনেক ছেলেপেলে হইতেছে হচ্ছে ভাইবা পর্যন্ত আসছে বা আসতে পারে নাই, অনেকে আসছে, তারা ভাইবা দিছে। বুয়েটের আমার নিজের হচ্ছে বড় ভাই ফ্রেন্ড হয়তো 30টা ভাইবা দিছে, তাদের হচ্ছে চাকরি হয় নাই বুয়েটের। সেখানে হচ্ছে ন্যাশনাল ভার্সিটি হচ্ছে 2 জন কিন্তু আমাদের সাথে ঢুকছে। একদম হতেছে প্রাইভেট ভার্সিটি থেকে হচ্ছে 10-12 জন কিন্তু আমাদের সাথে ঢুকছে। ঠিক আছে, আমার হচ্ছে আমার কোনো ফ্রেন্ড 3.9 সিজিপিএ, আবার হইতেছে আমার আরেক হচ্ছে কলিগ, সে হইতেছে 2.65 সিজিপিএ, তার চাকরি হয়েছে 3.9 এর চাকরি হয় নাই, তাই না? আলটিমেটলি ম্যাটার করে কি, ম্যাটার করে নিজেকে অল্প অল্প করে ডেভেলপ করা, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট গুলো এখানে দেওয়া থাকে, আর আমাদের যে সাবজেক্ট ভিত্তিক ক্লাসগুলো এখানে দেওয়া থাকে। হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্য 1 নাম্বার ক্লাস, ব্যাকরণ 1 নাম্বার ক্লাস, আমাদের রুটিনে যেভাবে দেওয়া আছে, এই রুটিন অনুসারে কিন্তু হচ্ছে আপনাদের এখানে ক্লাসগুলো ভাবে সাজানো থাকবে। ঠিক আছে, তাহলে ওই ক্লাসগুলো কিন্তু আপনারা পরবর্তীতে নিজেরা দেখে নিতে পারবেন, এবং এই ক্লাসগুলোর সাথে সাথে ম্যাটেরিয়ালও কিন্তু প্রোভাইড করা হচ্ছে। সো আপনি ক্লাস দেখবেন, ম্যাটেরিয়াল পড়বেন, পরীক্ষা দিবেন, ব্যাস, আপনাদের আর ডাইনামামে তাকানোর দরকার নেই। এভাবে করে আমরা জাস্ট আগাইতে থাকবো, এবং আমাদের সাবজেক্টিভ যে ফোল্ডার গুলো রয়েছে সেভাবে কিন্তু ওভাবে করেই আমাদের হতেছে এই জিনিসগুলো কন্ডাক্ট করা হবে। আচ্ছা, আর এর বাইরে হচ্ছে আপনাদের যে ইয়াগুলো রয়েছে, এখানে হচ্ছে আমাদের ক্লাস লিঙ্ক দেওয়া হয়। অনেকে জিজ্ঞেস করেন ভাই ক্লাস লিঙ্ক কিসে হবে? আমার ক্লাসগুলো হবে হচ্ছে গুগল মিটে, আমাদের হচ্ছে জুমের থেকে গুগল মিট অনেক অনেক দিক দিয়ে বেটার। গুগল ওয়ার্ক স্পেস আপনাদের হচ্ছে অনেক অনেক বেশি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এবং আরো অনেক কোনো কিছু বেনিফিট আছে, এবং সবচেয়ে বড় কথা এটার স্পিড এবং যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলা বাংলাদেশের জুমের থেকে হচ্ছে জেমিনিটা, মানে জেমিনি এবং গুগলের যে সার্ভিস গুলো আছে সেগুলো অনেক বেটার পাওয়া যায়। সে কারণে হচ্ছে আমাদের সবগুলো ক্লাস গুগল মিটে হবে। এই গুগল মিটে আপনি ক্লাস করবেন, ক্লাসের ভিতরে কিছু না বুঝলে হাত তুলে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজের অপশন থাকে, এবং এগুলো লাইভ হচ্ছে। ঠিক আছে, এবং এই লাইভ ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে গিয়ে এই সাবজেক্ট ভিত্তিক ফোল্ডারে সাহিত্য 1, ব্যাকরণ 1, হ্যাঁ ব্যাকরণ 2, এভাবে করে কিন্তু হচ্ছে যাবে উইথ আমাদের এই আমাদের হচ্ছে শীট গুলোর সাথে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা পরীক্ষা, মানে প্রত্যেকটা মডিউলের উপর একটা করে পরীক্ষা হবে। অর্থাৎ ওই যে 20টা 25টা 30টা পরীক্ষা এরকম না, আমাদের হইতেছে 100+ পরীক্ষা হবে। ঠিক আছে, সে পরীক্ষাগুলো ধরেন যে হচ্ছে আমাদের এই 30 মার্কের হচ্ছে একটা পরীক্ষা দিলাম 18 মিনিট সময় দিয়ে, 48 মার্কের হইতেছে একটা প্রশ্ন পরীক্ষা দিলাম 30 মিনিট সময় দিয়ে। এভাবে করে হচ্ছে আমাদের ছোট ছোট হইতেছে হচ্ছে মডিউল ভিত্তিক প্রচুর পরিমাণে এক্সাম থাকবে। এখানে আপনাদের কিচ্ছু করা লাগবে না, পেইড সফটওয়্যার, পেইড একটা প্ল্যাটফর্ম, ক্লিক করবেন, নাম লিখবেন, পরীক্ষা দিবেন, নাম লিখবেন, পরীক্ষা দিবেন, আর কোনো কাজ নেই আপনাদের। ঠিক আছে, আচ্ছা, এইভাবে করে কিন্তু হচ্ছে আমরা ক্লাসগুলো করতে পারবো, পরীক্ষাগুলো দিতে পারবো। আর এছাড়া হচ্ছে আমাদের নোটিশ একটা ফোল্ডার রয়েছে, সেই নোটিশ ফোল্ডার হইতেছে আপনি যাবতীয় যা কিছু আছে এই জায়গা থেকে হচ্ছে আপনারা আনসার গুলো, মানে আপনাদের হচ্ছে যে নোটিশ, আজকে রাত্রে ক্লাস আছে কিনা, আবার ক্লাসের টাইম যদি আগায়, ক্লাসের টাইম যদি পিছায়, আমার যদি রুটিন চেঞ্জ হয়, সাধারণত হয় না, আমাদের এখন পর্যন্ত কোনো রুটিন চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আমার ঈদের বন্ধ হয়েছে খালি, কিন্তু আমাদের ওরকম করে ক্লাস পিছানো লাগছে এরকম সমস্যা আলহামদুলিল্লাহ হয় না, যেহেতু অনলাইন, আমরা বাসায় থেকে যে কোনো সময় হচ্ছে ক্লাস অ্যাক্সেস নিতে পারি। সো হোপফুলি এই টাইপের ঝামেলা হবে না। ঠিক আছে, এবং হচ্ছে এই রুটিনের একটা হচ্ছে ভার্সন আছে, ফুল ভার্সন আছে, যেটাতে হচ্ছে আমাদের বাংলা একে কি কি টপিক কভার করতেছি, বাংলা সাহিত্য একে কি কি টপিক কভার করতেছি, পরবর্তীতে ম্যাথের একে আমি কি কি টপিক কভার করব, ডিটেইলে হচ্ছে দেওয়া থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনাদের প্রাইভেট গ্রুপে শুধুমাত্র আপনারা পাবেন। এবং আপনারা যারা আছেন যে ভাই আমি একটু ফ্রি কোর্সের নিতে চাই, এক্সপিরিয়েন্স নিতে চাই, তাদের জন্য আমাদের হচ্ছে এই পোস্টের কমেন্টে এবং হয়তো একটা লাস্টে একটা পোস্ট করা হয়েছে, একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, সেই গ্রুপের লিঙ্কে যদি আপনারা ঢোকেন, সেখানে হচ্ছে আপনারা 1 সপ্তাহ 10 দিন আমরা হচ্ছে সেখানে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ক্লাসগুলো হচ্ছে প্রোভাইড করবো। ঠিক আছে, সেখান থেকে হচ্ছে আপনারা ক্লাস, এক্সাম, সেগুলো দিয়ে কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর এছাড়াও আমাদের ওয়েবসাইটের কাজ চলমান, ওয়েবসাইট হয়ে গেলে এই জিনিসগুলো অনেকের কাছে মনে হতে পারে যে ভাই একটু মানে অন্যরকম লাগতেছে, হ্যাঁ একটু কম বুঝতেছি, তো তাদের জন্য ওয়েবসাইটও আমাদের ডেভেলপ করা প্রায় শেষের পর্যায়ে, হয়তো 15 দিন বা 20 দিনের ভিতরে আমরা তো ওয়েবসাইট রান করে দিতে পারবো। সে আপনারা কিন্তু ওয়েবসাইটে তখন কিন্তু সবগুলো একদম গুছিয়ে, বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, নোটিফিকেশন সবকিছু কিন্তু গুছিয়ে সেখানে হচ্ছে আমাদের চলে আসতেছে।
ঠিক আছে, এবং হইতেছে আমাদের রেগুলার ওই যে অনেকে বলেন যে ভাইয়া পেপার কি পড়বো না পড়বো, আমরা এখানে মোটামুটি পেপার কাটিং দিয়ে দিই, এবং পেপার কাটিং ছাড়াও আমাদের মাসিক রিভিউ টাইপের হবে। ঠিক আছে, মাসিক হইতেছে হচ্ছে আমাদের সম্পাদকীয় রিভিউ, বা মাসিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি কি, এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়মিত প্রোভাইড করে থাকবো। তো যারা এই যে পেপার পত্রিকা নিয়ে খুব বেশি হইতেছে ঝামেলায় থাকেন ভাইয়া, সারাদিন পেপারই, অনেক মানুষ আছে ভাই আমি দিনে দিনে 3 ঘন্টা 4 ঘন্টা পেপার পড়ে। ভাই পেপার 3 ঘন্টা 4 ঘন্টা পড়ার কিছু নাই, পেপারটা আপনি পড়বেন কিসের জন্য? নিজেকে এনরিচ করার জন্য। এনরিচ করার জন্য ম্যাটেরিয়াল আমরা দিচ্ছি, সাবজেক্টিভ ক্লাস হচ্ছে, সো এখান থেকে মোটামুটি ভালো এনরিচ হয়ে যাবে। পেপারটাকে আপনারা ইউজ করতে পারেন, একটু আপডেট থাকলাম, একটু জানলাম বাংলাদেশ দুনিয়াতে কি চলতেছে, পাশাপাশি আমার ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে একটু একটু করে ডেভেলপ করা। এইটুকু হচ্ছে আমাদের পেপারের হইতেছে করা উচিত। পেপার হইতেছে একদম ডাটা মাটা সব মুখস্থ করা, কি বলছে না বলছে, আজকে কই কি হয়েছে, হ্যাঁ এত কিছু ভাই আপনার মাথায় নেওয়ার আসলে কিন্তু মূল লক্ষ্য না। হ্যাঁ, এবং সেগুলো হচ্ছে আপনি আলটিমেটলি কি হবেন, আপনি সেন্ট্রাল ব্যাংকার হবেন, আপনি একদম পেপার আপনার গিলে খেয়া ফেলতে হবে, বিষয়টা তা না। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস হইতেছে পেপারের আপনার জন্য না। হয়তো হচ্ছে একটা পেপারে হয়তো একটা আর্টিকেল, হয়তো সারা দিনের একটা পত্রিকার একটা আর্টিকেল হয়তো আপনার সাথে হচ্ছে রিলেভেন্ট হইতে পারে। ঠিক আছে, তাহলে ওইভাবে করে কিন্তু আমাদের হইতেছে পড়াশোনা করতে হবে। তাহলে এই হইতেছে হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের ডিটেইলস, এবং হোপফুলি হচ্ছে আপনাদেরকে একটা ভালো পরিমাণে আমরা ব্যাকআপ দিতে পারবো। এবং আমরা আসলে বাজেট কনস্ট্রেন্ট থেকে চিন্তা করে সবকিছু চিন্তা করে কিন্তু আমাদের একটা কোর্স ফি নির্ধারণ করা হয়েছে। সো যারা অ্যাড হইতে চান যে ভাই আমরা হচ্ছে আগামী 4টা মাস 5টা মাস সবকিছু বাদ দিয়ে ভাই সেই একটা পড়া দেবো, হ্যাঁ মানে যেমনে বলবেন ওভাবেই চলবো, অবশ্যই তাহলে হচ্ছে আপনাদের যেটা উচিত সেটা হইতেছে, আপনাদের যাদের হচ্ছে প্রিলিতে সমস্যা তারা প্রিলি কোর্স করতে পারেন, নো ইস্যু। আপনার যাদের রিটেনের সমস্যা তারা রিটেনের কোর্স করতে পারেন, নো ইস্যু। আপনাদের মতো করে আপনারা অ্যাড হয়ে যাবেন। এপ্রিলের 7 থেকে 10 তারিখের ভিতরে আমাদের এই কোর্সগুলো শুরু হয়ে যাবে, এবং এই কোর্সগুলো ইনশাল্লাহ 6 থেকে 7 মাস হচ্ছে আমাদের নিয়মিত ক্লাস হবে, দেন আমাদের এক্সাম গুলো হবে, এবং 1 বছর পর্যন্ত আপনাদের সাপোর্ট থাকবে। ঠিক আছে, এবং আমাদের হইতেছে রিটার্নে আমাদের হচ্ছে এই ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস, আর্গুমেন্ট, প্যাসেজ, ট্রান্সলেশন এগুলো তো থাকবেই। আমরা কিন্তু সাথে কি দিয়েছি, জিকে দিয়েছি। কেন দিয়েছি ভাই, আমি তো জানি আপনাদের চাহিদাটা কি। আপনারা বলতেছেন কি ভাই আমাদের রিটেনে একটু সমস্যা আছে, সো রিটেনে সবারই সমস্যা থাকে টুকটাক। So, আপনার যদি সমস্যা থাকে রিটেন তো পড়বেনই, তার সাথে জিকেটাও আপনি কমপ্লিট করে ফেলেন ভাই, তাই না? জিকে আলাদা করে কেন পড়বেন, বা জিকের জন্য আলাদা কোর্স কেন নেবেন? আমার আমার প্রিলির জন্য কি লাগবে, জিকেটাই তো লাগবে, তাই না? তাহলে হচ্ছে যারা হইতেছে মোটামুটি ভাই আমরা প্রিলি এমনি পাস করি, পরীক্ষা দিলেই প্রিলি পাস করি, তাদের জন্য আমি সাজেস্ট করবো ভাই আপনার রাইটিং এ হচ্ছে ভর্তি হইতে পারেন। আর যারা বলেন যে ভাইয়া না আমাদের প্রিলিতে সমস্যা রয়েছে, তারা হইতেছে প্রিলিটা হচ্ছে করতে পারেন, এবং প্রিলিতে হচ্ছে একটা ভালো পরিমাণ হচ্ছে আপনাদেরকে ক্লাস নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর যাদের হইতেছে যে ভাই আমি কম্বাইন্ড প্রিপারেশন নিবো, তারা দুইটা একসাথে হচ্ছে কম্বাইন্ড প্রিপারেশন করতে পারে। আর যাদের বাজেট কনস্ট্রেন্ট রয়েছে, ভাই আপাতত হাতে টাকা নেই, তারা এই যে প্রথমে প্রিলি, পরবর্তীতে হচ্ছে আপনারা রিটেন কোর্সে অ্যাড হয়ে যেতে পারেন। এটা হচ্ছে আপনাদের একদম হইতেছে আপনাদের জন্য যতটুকু হইতেছে হচ্ছে ফ্লেক্সিবল করা সম্ভব, মোটামুটি হইতেছে জিনিসগুলো হইতেছে আমাদের করা হচ্ছে। ঠিক আছে, সো মোটামুটি এই হইতেছে হচ্ছে আপনাদের যাবতীয় বিষয়, এবং আপনারা ইনশাল্লাহ নেক্সটে আমার কাছ থেকে কিভাবে হচ্ছে আবেদন করতে হবে, কিভাবে হচ্ছে মানে ভুল ছাড়া কিভাবে আবেদন করা যায়, কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, সাবজেক্ট ভিত্তিক রিভিউ, রিটেনে ভালো করার কৌশল, এগুলো আমার এবং আমার যে টিম আছেন, একটা হচ্ছে খুব ভালো একটা হচ্ছে কোয়ালিফাইড মেন্টরদের দ্বারা যে টিম, সেখান থেকে হচ্ছে নিয়মিত আপডেট পাবেন। আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনারা হচ্ছে কিছু বই পেতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের এডি উপলক্ষে, বেশ কিছু বই পেতে যাচ্ছেন, অন্তত 4 থেকে 5টা বই পেতে যাচ্ছেন। আমরা এর আগে হচ্ছে বই ছাপাইনি, এই প্রথম হচ্ছে আমরা হয়তো ইনশাল্লাহ বই নিয়ে আসবো, এবং আপনাদের বাজারে আসলে যে ব্যাংকের যে কোয়ালিটি ম্যাটেরিয়ালের সংকট, বা অনেক ক্ষেত্রে ম্যাটেরিয়াল গুলো আসলে আপ টু দা মার্ক থাকে না, সেই জায়গায় যেহেতু হচ্ছে আমরা নিজেরাই লিখতেছি, হ্যাঁ আমাদের হচ্ছে সুপারভিশনে লেখা হচ্ছে, নিজেরাই হাতে লিখতেছি, আবার নিজেরাই সুপারভাইজ করতেছি, এবং যারা রিসার্চার না আমাদের আছে তারা ধরেন যে যথেষ্ট কোয়ালিফাইড। সো হোপফুলি আপনাদেরকে মোটামুটি কোয়ালিটি ম্যাটেরিয়াল প্রোভাইড করতে পারবো ফার্স্ট সংস্করণের যে বইগুলো আছে সেগুলোর ভিতরে, এবং আস্তে আস্তে এই জিনিসগুলো কোয়ালিটি হয়তো দিনকে দিন আরো ডেভেলপ হবে, এবং হোপফুলি আপনাদের মানে আমি শুরু মানে আমি আমাকে যারা হচ্ছে অনেকদিন ধরে ফলো করেন, যে আসলে ভাই আমি চলি ভাই, মানে আমি যখন প্রিপারেশন নিচ্ছি আমার প্রিপারেশনটা মানে আমি তো মেইনলি হচ্ছে প্রথমে বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলাম। সো ওদের মানে ইন্ডিয়ার যদি হচ্ছে আপনারা দেখেন, বা পাকিস্তানের যদি দেখেন, ওদের সিভিল সার্ভিসেস যে এক্সাম গুলো সেগুলো যথেষ্ট টাফ হয়। বিশেষ করে ইন্ডিয়ারটা হচ্ছে আমি ভালোভাবে ফলো করতাম। সো ওইখানে আমি দেখতাম যে একটা অ্যাসপায়ারের নিজের কিভাবে গড়ে তোলে, 2 বছর 3 বছর সময় দিয়ে নিজের কি পরিমাণ হইতেছে একদম জিরো থেকে নিজের কিভাবে হচ্ছে তৈরি করে তোলে। ওই তুলনায় কিন্তু আমাদের এখানে কম্পিটিশন বলেন, এনভায়রনমেন্ট বলেন, ওটা অনেকটাই ইজি।
ঠিক আছে, অনেকটাই ফ্লেক্সিবল। হ্যাঁ, তো আমি শুরু থেকে চেষ্টা করছি ভাই আমাদের হচ্ছে একটা ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট যেরকম হয় ওই লেভেলের হচ্ছে ডেডিকেশন দিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য ওইভাবে ওই ম্যাটেরিয়াল গুলো ফলো করার জন্য ওইভাবে করার জন্য, তাই না? তো আমি চাচ্ছি যে এই জিনিসগুলো আপনাদের ভিতরে ইমপ্লিমেন্ট করার জন্য, যে আমার বাংলাদেশের পার্সপেক্টিভে তাদের যে কনসেপ্ট গুলো, আমি হয়তো এসে যে এইভাবে লেখা যায় আমি জানতামই না। আমি এসে চিন্তা করতাম যে রচনা গরু রচনার মতো চিন্তা করে আজীবন এসে লিখে আসছি। এসে যেভাবে মাইন্ড ম্যাপিং করে লেখা যায়, যে মাইন্ড ম্যাপিং বলে যে একটা জিনিস আছে, ঠিক আছে, জিনিস আমি জানতাম না। আমি ভোকাবুলারি পড়তে গেছি ভাই, ভোকাবুলারি মাথায় ঢুকেই না। ঠিক আছে, ১ বছর ১.৫ বছর ধরে ভোকাবুলারি আমি হয়তো ২০০ ওয়ার্ড আমি পড়তে পারিনি। আমি মানে যে ভার্সিটি পাস করার পরে যখন এগুলো না ঘাটাঘাটি করলাম, আচ্ছা ওয়ার্ড রুট নামের একটা জিনিস আছে। ওয়ার্ড রুট পড়লাম। আমার ১৫ দিনে হয়তো ১৫ দিন আমি টাইম দিয়েছি ওয়ার্ড রুটের পিছনে ৪০০ কি ৪৫০ ওয়ার্ড আমার একদম নগদে মুখস্থ হয়ে গেছে ১৫ দিনের ভিতর। ঠিক আছে, মানে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যে কনসেপ্ট গুলো, এগুলো অনেক কিছুই ভিক্টরস আসলে হচ্ছে ইন্ট্রোডিউস করছে। আমরা ২০২৩ সাল থেকে অপারেট করতেছি। ওই ২০২৩ সাল থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমরা যে কনসেপ্ট গুলো বাংলাদেশের বাজারে ছিল না এগুলো আনার চেষ্টা করতেছি। ভোকাবুলারি বলেন, রিটেন বলেন, হ্যাঁ আমরা মোটামুটি আনার চেষ্টা করছি। বাট ওই যে প্রফেশনাল ব্যস্ততার কারণে হয়তো ওই স্কেলে হইতেছে আমরা করতে পারিনি। বাট হোপফুলি আমাদের এই বিবিএডি ব্যাচটা আমরা ওই স্কেলে হইতেছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের ম্যাটেরিয়াল আসবে প্রচুর পরিমাণে, হইতেছে আমাদের এরকম ফ্রি ভিডিওস আপনারা পাবেন। এবং যারা হচ্ছে ভাই একটু ভিক্টরসকে আর একটু জানতে চান, ভিক্টরসের সাথে হচ্ছে এডির বিষয়ে হচ্ছে আরো ভালো প্রিপারেশন নিতে চান, তারা আমাদের হচ্ছে ফ্রি কোর্সটা কিন্তু হচ্ছে আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেটার সাথে আমাদের ১ সপ্তাহ ১০ দিন হোক ১৫ দিন হোক, আমরা যতদিন হচ্ছে সম্ভব আমরা কিন্তু আপনাদেরকে ওই সাপোর্টটা দিব। সো হোপফুলি আমাদের সাথে আর একটু বেটার কমিউনিকেশন একটা সুযোগ থাকবে। এবং যারা হইতেছে অ্যাড হইতে চান, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের এই যে তিনটা নাম্বার আছে, ফোন নাম্বার, এগুলোর ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হ্যাঁ টেলিগ্রাম আছে। আপনারা হইতেছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপে যদি আপনারা অ্যাড থাকেন, আমাদের এইখানে ১০,০০০ প্লাস মেম্বার, কিছু হইতেছে বট বাহিনী বাইর করে দেওয়ার পরে ৩-৪ জন কম হয়ে গেছে। এটা হয়তো কালকে আবার দেখবেন যে হচ্ছে ১০,৫০০ বা এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এই যে হচ্ছে আমাদের এই গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই আমরা অ্যাড হতে চাচ্ছি, আপনাদেরকে হইতেছে এই মানে ভিক্টরস এর আইডি দিয়ে হচ্ছে আপনাদেরকে অ্যাপ্রোচ করা হবে। ভিক্টরস একটা টেলিগ্রাম আইডি আছে, অথবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া আছে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু হচ্ছে আপনারা মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আমি দেখাই দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে সরাসরি ফোনে কথা বলতে চাইলে এইখানে হচ্ছে আপনারা হইতেছে মেসেজ দিতে পারেন। একটু বড় করে যদি দেখাই, এই যে ৩টা নাম্বারে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে, অন্য ২টাতেও হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা এই হোয়াটসঅ্যাপ গুলোতে অ্যাপ্রোচ করতে পারেন, অথবা যারা হচ্ছে ফেসবুকে লাইভ দেখতেছেন আমাদের ফেসবুক পেজে বলতে পারেন, অথবা আমাদের টেলিগ্রামে বলতে পারেন। যেখানে আপনাদের ভালো মনে হয়, আমার ইনবক্সে বলতে পারেন। ঠিক আছে, যেখানে আপনাদের ভালো মনে হয় সেখানে হচ্ছে আপনার মেসেজ দেবেন যে ভাই ভর্তি হবো। আপনাদেরকে হইতেছে এই ২টা নাম্বার দেওয়া আছে আমাদের, ঠিক আছে, সেই জাস্ট হইতেছে সেই নাম্বারে হইতেছে আপনি ফিটা হইতেছে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের হচ্ছে যে ফি যেটা দেওয়া আছে সেই ফিটা পাঠিয়ে আমাদের হইতেছে আমাদের যে ২টা হচ্ছে পেমেন্ট নাম্বার থাকে, ২টা পেমেন্ট নাম্বারে বিকাশও আছে, রকেটও আছে, নগদও আছে। রকেটের জন্য ফার্স্ট নাম্বারটা প্রিফারেবল, আর বাকি বিকাশ অথবা নগদের জন্য ওই ২টা নাম্বার হইতেছে আমাদের দেওয়া আছে। জাস্ট হইতেছে আমাদের হচ্ছে এখানে সেন্ড মানি করে স্ক্রিনশটটা দিলেই কিন্তু হচ্ছে আপনাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং পরবর্তীতে আমাদের হইতেছে প্রিপারেশন এবং হইতেছে পসিবিলিটি সাপেক্ষে, আমরা ওয়াদা করতেছি না, আমরা চেষ্টা করব আপনাদেরকে ওয়েবসাইটে আপগ্রেড করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাইলে এইভাবে মোটামুটি হচ্ছে হোপফুলি আপনাদেরকে একটা খুব সুন্দর একটা প্রিপারেশন কিন্তু হচ্ছে আমরা অফার করতে পারবো। ঠিক আছে, সো এই হচ্ছে আজকে আমাদের লাইভ। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে হচ্ছে এই ফেসবুকের যে কমেন্ট সেকশন আছে, লাইভের সে কমেন্ট সেকশনে কিন্তু আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি হইতেছে আপনাদেরকে মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একটু দেখি কমেন্ট গুলো। কতজন আবেদন করে থাকেন একজন জিজ্ঞাসা করছেন। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছেন কোর্সে কতজন আছে। আমাদের এই কোর্সে 500 প্লাস হয়ে গিয়েছে, এই কারণে হয়তো আমরা এই কোর্সে ভর্তি নিব না। আমরা হচ্ছে এই যে 2টা আলাদা আলাদা কোর্স ছেড়েছি, 2টা আলাদা আলাদা কোর্সে একসাথে যদি ভর্তি হন তাহলে হইতেছে আপনারা আগামী আমি আমার পক্ষ থেকে অফার দিলাম, এগুলোতে খুব সম্ভবত অফার নেই। আমার পক্ষ থেকে অফার দিলাম, আপনারা যদি 2টা কোর্সে একসাথে ভর্তি হন, আমার পক্ষ থেকে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা বলবেন যে ভাই আমি 2টা কোর্সে ভর্তি হতে যাচ্ছি, আগামী 5 এপ্রিলের ভিতর যদি আপনারা অ্যাড হতে পারেন, বা 7 এপ্রিল তো আমাদের ক্লাস শুরু, 7 এপ্রিলের আগে যদি আপনারা অ্যাড হতে পারেন, হোপফুলি হইতেছে আমাদের এখান থেকে 2টা একসাথে নিলে হয়তো কিছুটা হচ্ছে ডিসকাউন্ট করা হবে।
এছাড়া আপনারা আলাদা আলাদা ভাবে অ্যাড হতে পারেন। আচ্ছা, জিজ্ঞেস করেছেন যে হচ্ছে কতজন আবেদন করে থাকেন। আমি আবার এই জিনিসটা একটু হচ্ছে আপনাদেরকে বলি, আবেদন টোটাল পড়বে 2 লাখ প্লাস। 108টা পোস্টের জন্য 2 লাখ প্লাস আবেদন পড়বে। ঠিক আছে, এই 2 লাখ প্লাস আবেদনের ভিতর থেকে যেদিন প্রিলি হবে, হ্যাঁ, মানে অনেকগুলো ধাপ, তো আপনার আবেদন করতে হবে, আবেদন করার পর টাকা দিতে হবে। টাকাটা দিবে কয়জন? 2 লাখ প্লাস মানুষজন 200 টাকা করে দিয়ে আবেদন করবে, অথবা 1,60,000 70,000 এই লেভেলের মানুষজন আমি ধরে রাখতেছি, তারা বিবিএডির জন্য অ্যাপ্লাই করবে 200 টাকা দিয়ে। ঠিক আছে, 200 টাকা অ্যাপ্লাই করার পরে অ্যাডমিট কার্ড ইস্যু হবে। সেই অ্যাডমিট কার্ড তুলবে হচ্ছে ধরেন যে 1.5 লাখ মানুষ। ঠিক আছে, বাকি 20,000 25,000 50,000 মানুষজন অ্যাডমিট কার্ড তুলতে ভুলে যাবে। হ্যাঁ, পরীক্ষার আগে গিয়ে মনে হবে ভাই অ্যাডমিট কার্ড কবে দিল, কি হলো, কিছু তো জানি না, কিন্তু আপনাদের কাছে কিন্তু মেসেজ যায়। বর্তমানে কিন্তু কি সিনিয়র অফিসার যারা অ্যাপ্লাই করেছেন, সিনিয়র অফিসার কিন্তু অ্যাডমিটটা হচ্ছে চলে আসছে। সো যারা ডাউনলোড করেন নাই, খুব সম্ভবত আজকে থেকে ডাউনলোড শুরু হয়েছে, আপনারা অবশ্যই, নাকি গতকালকে থেকে ডাউনলোড শুরু হয়েছে, অবশ্যই ডাউনলোড করে ফেলবেন। হ্যাঁ, আপনি যদি প্রথমে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড না করেন, যখন আপনাকে দেওয়া হয়, আপনি কিন্তু এক্সামের আগে অ্যাডমিট কার্ড আর পাবেন না। আর যদি আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেন, তাহলে আপনি যদি অ্যাডমিট কার্ড হারাও ফেলেন, এক্সামের আগে ডুপ্লিকেট তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিষয়গুলো আমি ব্যাখ্যা করবো পরবর্তীতে। সো 1.5 লাখ মানুষ ধরলাম যে প্রিলিতে বসবে। 1.5 লাখ মানুষ প্রিলিতে বসার পরে প্রিলি টিকাবে কয়জন? ম্যাক্সিমাম 6,000 মানুষ প্রিলি টিকাবে। অর্থাৎ প্রিলি টিকানোর পরে 6,000 মানুষজন রিটেনের সিট, রিটেনের হচ্ছে টিকিট পাবে। রিটেনের টিকিট পেয়ে পরীক্ষা দিল কয়জন? 6,000 জন। 6,000 জনের ভিতর থেকে ভাইবার জন্য সিলেক্ট করা হবে কত? ম্যাক্সিমাম 550 বা 600, ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি হবে না। অর্থাৎ 1.5 লাখ হচ্ছে একটা সিলিং, যেটা হচ্ছে প্রিলিতে বসবে। এরপরে সেখান থেকে ছোট হয়ে চলে আসলো কত? 6,000, 5.5 থেকে 6,000 বা 5,000। হ্যাঁ, এই রেঞ্জে হচ্ছে আমাদের রিটার্ন টিকাবে, এবং পরবর্তীতে ভাইবা দিতে পারবেন কত? 600 জন ম্যাক্সিমাম। তার ভিতর থেকে 108 জন হচ্ছে আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন। ঠিক আছে ভাইয়া, মাস্টার্স যদি না করি তাহলে কোনো বেনিফিটস পাবো কিনা? মাস্টার্স করেন না করেন ডাজন্ট ম্যাটার। আমি নিজে মাস্টার্স করি নাই, মাস্টার্সে ভর্তি হয়েছিলাম যখন দেখলাম যে প্রিপারেশন নিতে সমস্যা হইতেছে। মাস্টার্স কত 6-7 মাস করে হচ্ছে বাদ দিয়ে দিছি, থিসিস করতে মন চায় নাই, এবং আমার কোনো সমস্যা হয় নাই। আমি বাংলাদেশ ব্যাংকের এডি ক্র্যাক করছি, এনএসআই ক্র্যাক করছি, সোনালী ব্যাংক ক্র্যাক করছি, বিসিএস ক্র্যাক করছি। আমরা আজ পর্যন্ত এইটা নিয়ে কখনোই কোনো ঝামেলা প্রোভাইড দেয় না, মাস্টার্স করেন নাই কেন। হ্যাঁ, সো মাস্টার্স যাদের নাই, আমি মনে করি না এটা খুব বড় কোনো ইস্যু। ঠিক আছে, আবেদন ফি কিভাবে দিব, বাংলা কি আর আসলে কি, এই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করব। ঠিক আছে, আনুমানিক পরীক্ষা কবে হতে পারে উত্তর আপনারা পেয়ে গেছেন। এডি এর ম্যাথের জন্য কোন বুক, কোন বুক পড়াবেন? আচ্ছা, আমি বলি, বর্তমানে কিন্তু যেই ম্যাথের প্যাটার্ন, সেটা কিন্তু ওই আগারওয়াল বেস, যে আমরা যেমন যে খায়রুল অ্যাডভান্স পড়তাম, বা খায়রুল ব্যাংক ম্যাথ পড়তাম, বা ফেনোম ম্যাথ বাইবেল পড়তাম, সেগুলো কি একটু আবার আগারওয়ালের হতেছে বাংলা ভার্সন। হ্যাঁ, তা আগারওয়ালের বাংলা ভার্সনটা কিন্তু বর্তমানে আপনার কার্যকরী না। বর্তমান সিলেবাসে আমাদের কিছুটা ওয়েবসাইট ভিত্তিক, কিছুটা আমাদের বোর্ড বই ভিত্তিক পড়াশোনা করতে হবে। এরকম কোনো বই, ম্যাথের বই বাজারে আমার জানা মতে নাই। আমি এই জিনিসটা নিয়ে গত 1 মাস কাজ করছি, এবং আমাদের মোটামুটি বইটা অনেকদূর রেডি হয়ে গেছে। আমরা হয়তো 10 দিনের ভিতরে প্রিন্টে চলে যেতে পারবো, এবং এই বইটা হোপফুলি আপনাদের হচ্ছে যতটুকু আসলে প্রিলি এবং রিটেন সহ, আপনাদের কিন্তু বাজারের বইগুলো দেখবেন যে প্রিলির ম্যাথ পাওয়া যায়, ব্যাংক প্রিলি ম্যাথ, ব্যাংক রিটেন ম্যাথ, ওইরকম না। আমরা হচ্ছে ফ্যাকাল্টি বেসড ব্যাংক প্রিলি এবং রিটেনের প্যাটার্ন গুলো ধরে আলোচনা করব। ঠিক আছে, এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক দেওয়া থাকবে। হ্যাঁ, এটার উপর এক্সারসাইজ দেওয়া থাকবে, রিটেনের ম্যাথ গুলো দেওয়া থাকবে, বোর্ড বইয়ে এই রিলেটেড হচ্ছে কি কি ম্যাথ আছে সেগুলো দেওয়া থাকবে, যার ফলে হচ্ছে আপনি খুব ইজিলি কিন্তু একটা খুব ভালো একটা প্রিপারেশন দেবেন। মানে শুধুমাত্র ব্যাংক ফোকাসে, হ্যাঁ, এই টাইপের বই বর্তমানে বাজারে নেই। সো হোপফুলি ম্যাথের বইটা, ভিক্টরসের যে ম্যাথের বইটা হবে, সেইটা আশা করি আপনারা বেশ ভালো একটা বেনিফিট পাবেন সেখান থেকে। এসও 26-এর অ্যাডমিট দিল, এক্সাম কবে হতে পারে? দেরি হবে ভাই, আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা আগে হয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা হওয়ার পরে গিয়ে হচ্ছে আপনার এসও 26 হওয়ার কথা। আপনাদের বই কবে আসবে? হোপফুলি সামনের মাসের মাঝামাঝির দিকে আমরা ট্রাই করতেছি। লাস্ট এডির প্রিলি কাটমার্ক কত ছিল? আচ্ছা, লাস্ট এডির প্রিলির কাটমার্ক খুব সম্ভবত 63 বা 64 ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই। এই নাকি, আমি ভুলে গেছি। এটা আসলে ডিপেন্ড করে, মানে পরীক্ষার কোশ্চেন কেমন হয় না হয়। আপনারা যারা হইতেছে লাস্ট এডি নিয়ে পড়ে আছেন, আমি বলি আপনাদের এই জায়গায় একটা ভুল আছে, যে লাস্ট এডিতে এরকম হয়েছিল, লাস্ট এডিতে পরীক্ষা কিরকম আসছিল। আপনারা এখন দেখবেন 9টা পরীক্ষা। কোন 9টা পরীক্ষা আমি বলি? অফিসার জেনারেল 22, অফিসার ক্যাশ 22, সিনিয়র অফিসার 22, 3টা। ঠিক আছে, অফিসার ক্যাশ 23। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের অফিসার জেনারেল 23, আর হচ্ছে সিনিয়র অফিসার 23, 6টা। এরপরে হচ্ছে জনতা আরসির পরীক্ষা 3 তারিখে হবে, এই একটা। এরপরে আরসির 22 ভিত্তিক একটা পরীক্ষা হয়েছে, এই একটা।
ঠিক আছে, টোটাল কয়টা? টোটাল হয়ে গেল 8টা। এরপরে আর ধরেন যে তো এখনো আরসিটা এখনো হয় নাই, ধরলাম যে এখন এখন আপনার হাতে আছে 7টা। এরপরে আপনাদের আরো 2টা পরীক্ষা, সেটা হচ্ছে অনেকে জানেন না, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, ঠিক আছে, যেটাকে আমরা টাকশাল বলি বাংলা ভাষায়। হ্যাঁ, এই টাকশালের পরীক্ষা কিন্তু এই বিএসসি দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে, মানে বাংলাদেশ ব্যাংকের এইচআরডি দ্বারা এটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। সো ওইটাও কিন্তু হচ্ছে সেম সেম। সো সিকিউরিটি প্রিন্টিং প্রেসে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়েছে, সিকিউরিটি প্রিন্টিং প্রেসে অফিসার জেনারেল নিয়েছে। টোটাল এই 9টা পরীক্ষা এবং 3 তারিখে যে আরসিটা হবে, এই 10টা পরীক্ষা। এই 10টা পরীক্ষা হচ্ছে আপনি চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? সেইটাতে হচ্ছে আমার কাটমার্ক কিরকম হতে, সেটা কোশ্চেন প্যাটার্ন কিরকম হচ্ছে, আপনার আগের রেডিতে কেমন কাটমার্ক ছিল সেগুলো কিন্তু এখন ম্যাটার করবে না, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। দেন হচ্ছে একজন জিজ্ঞেস করেছেন যে নতুন ফুললি প্রিপারেশন নিলে ক্র্যাক করা সম্ভব কিনা। আপনারা হইতেছে আমাদের সীমান্তর ভিডিও দেখবেন, সীমান্ত আছে না, ইউটিউবে যাবেন, সীমান্ত লেখা, যে ভিক্টর সেরিয়া থেকে সীমান্ত লেখা সার্চ দেবেন, সীমান্ত দাস, এই যে এই সীমান্ত দাস, হ্যাঁ, এই সীমান্ত দাস, এই যে এই সীমান্ত দাস, মেধাক্রম 3। এই সীমান্ত দাস বাংলাদেশ ব্যাংক কি জিনিস সেটাই জানতো না, ঠিক আছে? সে হচ্ছে পাশ করে বাইরে হয়েছে, পাশ করে বাইরে হওয়ার 15 দিন পরে সার্কুলার দিছে, 15 দিন পরে গিয়ে অ্যাপ্লাই করছে। আমার হচ্ছে ছোট ভাই ছিল বিবিএডি তে, ঠিক আছে, বিবিএডি তে হচ্ছে সে বলছে যে ভাই পরীক্ষা দিব, আয় পরীক্ষা দে। কোর্সে ঢুকাই দিছি, কোর্স করছে, কোনো বই কিনে নাই, পিডিএফ পড়ছে, রেগুলার পরীক্ষা দিছে, এক্সাম হলে বসছে, কেমনে কেমনে থার্ড হয়ে গেছে। তার কিন্তু লিটারালি কোনো আইডিয়া ছিল না যে ব্যাংকের সিলেবাস কি, কি পড়তে হবে না করতে হবে, কিছুই ছিল না। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মেকানিক্যাল স্টুডেন্ট খুব সম্ভবত। সে হচ্ছে ওই কখনো বিসিএস এর প্রিপারেশন এরকম ভাবে নেয় নাই, ঠিক আছে? সো সো যারা চিন্তা করতেছেন যে ভাই 4 মাসের প্রিপারেশন হয় কিনা, ভাই 4 মাস অনেক সময়। আপনি যদি লাগা থাকেন কোনো বিষয় না, আপনার কি থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। যেটা সমস্যা, আজকে ভাই পুরো উল্টায় ফেলবো, এরকম করে 3 দিন পরে উল্টায় ফেলা, 1 সপ্তাহ ধরেন যে হচ্ছে টায়ার্ড লাগে, আজকে পড়তে ভালো লাগতেছে না, এগুলো যদি না করেন, হোপফুলি আপনাদের, আমি মনে করি যে ব্যাংকের ফুল সিলেবাস শেষ করতে 3 মাস, যান জীবন দিয়ে ট্রাই করলে 3 মাসে প্রিলি রিটেন 2টা কভার করা সম্ভব। আমরা তো তাও ধরেন যে হয়তো 4 থেকে 5 মাস বা 6 মাস হচ্ছে আমাদের কোর্স চলবে, ঠিক আছে? বিআইবিএম ব্যাক করার সম্ভাবনা কম। আর্টস, এফবিএস, সিটিআই, সোশ্যাল সায়েন্স, মানে ঢাকা ভার্সিটির কোনো ফ্যাকাল্টি পাওয়ার সম্ভাবনা বেশি, আইবিএ পাওয়ার সম্ভাবনা কম, কারণ আইবিএ চার্জ অনেক বেশি থাকে। সো টেন্ডারে জিতে কারা, যারা হইতেছে কম, মানে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সো ক্রাইটেরিয়া হচ্ছে থাকে যে 2 লাখ মানুষ বা 3 লাখ মানুষের পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি আছে, বিগত বছরে নিচে, এরকম হচ্ছে ফ্যাকাল্টি। এরকম ফ্যাকাল্টি হইলে ওই যে এমআইএসটি, এরপরে অস্ট, আর কি কি জানি আছে না, এই ছোটখাটো ফ্যাকাল্টি গুলা কেমনে জানি সাইড হয়ে যায়। এরপরে আসে হইতেছে বড় বড় ফ্যাকাল্টি, যারা তারা, যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের ভিতরে কি হয়, আমাদের হচ্ছে টেন্ডারে যারা হচ্ছে ন্যূনতম দাম দিবে। তো বর্তমানে যেমন হচ্ছে 23 ভিত্তিকে খেলা দেখাই দিছে এফবিএস। এফবিএস হইতেছে হচ্ছে 3টাতে হচ্ছে ন্যূনতম দর দিছে, এফবিএস 3টা পাইছে। সো হোপফুলি এফবিএস আর সিটিআই এদের ভিতরে সীমাবদ্ধ থাকবে, সোশ্যাল সায়েন্স আছে, হ্যাঁ, এই সব ফ্যাকাল্টির ভিতরেই আসলে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? মানে আমার হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলে বিআইবিএম আসার সম্ভাবনা কম। আমাদের ম্যাথ শিটে ওই যেটা বললাম, আপনাদের তো ধরেন যে বেসিসে করাইছিলাম, আগের সিলেবাস বেসে করেছে, এখন ধরেন যে কিছুটা চেঞ্জ তো হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, হ্যাঁ, আরেকটা ভালো কথা বলছেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী ম্যানেজার নাকি সহকারী পরিচালক, হ্যাঁ, সহকারী পরিচালক একটা পরীক্ষা হয়েছে, একটা হচ্ছে অফিসার পরীক্ষা হয়েছে, আর একটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট 13 গ্রেডের একটা পরীক্ষা হয়েছে, হ্যাঁ। ওই 3টা কোশ্চেন হচ্ছে এখানে আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। ওই 3টা পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি নিয়েছিল, ঠিক আছে? বাট ওইটা আমি দেখছি, হ্যাঁ, ওই জার্নালস কল্যাণ বোর্ড ওটা ব্যাংকের প্যাটার্নে ওইরকম ভাবে আসে নাই। আপনারা ওই যেটা 9টার লিস্ট দিলাম, ওই 9টাটা হতে পারে। আরসি কে নিতে পারে এইটা হয়তো ফোন দিলে আমি এখনই জানতে পারবো। আমি ইচ্ছা করে ফোন দেই নাই, এই খুব অল্প কিছু মানুষ অ্যাপ্লাই করছে, এটা নিয়ে আপনি আসলে অযথা এক্সারসাইজ করতে যাচ্ছি না আর কি। আমার যে লিঙ্ক পাবেন আছে সেগুলা, হ্যাঁ, 2টাই আর্টস নিছে। সো এই তো মোটামুটি এই হইতেছে আপনাদের জন্য একটা আইডিয়া। হোপফুলি আপনারা এনলাইটেন্ড হয়েছেন, এবং এভাবে হচ্ছে আমরা রেগুলার ভিডিও ছাড়তে থাকবো, বাংলা, ইংরেজি, ম্যাথ যা যা আছে। তো আমাদের জন্য দোয়া করবেন, যাতে হচ্ছে আমরা সবকিছু মেনটেন করে আপনাদেরকে একটা ভালো কোর্স অফার করতে পারি। কোর্সের বাইরেও যেন হচ্ছে আপনাদেরকে ফ্রি যতটুকু সাপোর্ট দেওয়ার সময় সেগুলো দিতে পারি। আপনাদের জন্য খুবই একটা ইন্টারেক্টিভ একটা ওয়েবসাইট নিয়ে আসতে পারি, যেটার প্যাটার্ন সম্পূর্ণভাবে হইতেছে হচ্ছে আপনার যেটা দেখবেন যে হচ্ছে ওই যে ইন্ডিয়ান বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে সেই প্যাটার্নে হচ্ছে আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে? সেই কনসেপ্ট গুলো এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। সো ফুললি আপনাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারবো, এবং হচ্ছে আপনাদের প্রিপারেশনটাকে আর একটু অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে, যদি আল্লাহ সহায় হন আর কি। আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে হচ্ছে আমাদের প্রফেশনাল ব্যস্ততার পাশাপাশি এগুলোতে আমরা একটু টাইম দিতে পারি, আপনাদেরকে নিয়মিত হেল্প করতে পারি, ঠিক আছে? তো আজকে পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। হ্যাঁ?